আমরা আজ এসেছি আজ কল্পতরু উৎসব 1886 সালের 1 জানুয়ারি। এই দিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। এখন আমরা অবস্থান করছি, এটা হচ্ছে যদু মল্লিকের বাগানবাড়ি মহামণ্ডল, রামকৃষ্ণ মহামণ্ডল। এখানে আমরা রয়েছি আজ 1 জানুয়ারি। এই ঘরটা হচ্ছে বহু ঠাকুরের স্মৃতি বিজড়িত ঘর। তার কারণ ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে এখানে আসতেন এবং বিভিন্ন সময় ঠাকুর বিভিন্নভাবে কৃপালাভ করেছেন। এই যে মিডির কোলে ছোট্ট যিশু, এইটা ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে যান এবং বললেন মা যশোদার কোলে যেন গোপাল রয়েছে, এটা তিনি উপলব্ধি করলেন এবং এই ঘরের মধ্যেই তিনি দর্শন পেয়েছিলেন যিশুর। আমরা সেই ঘরে রয়েছি। এই যে দেখুন, এই যে নবদ্বীপে গেছিলেন ঠাকুর, নবদ্বীপে যখন গেলেন তখন নবদ্বীপে যখন গঙ্গা মধ্যে মাঝগঙ্গা গেছেন তখন মথুরবাবুর সঙ্গে ছিলেন। তাই গঙ্গায় যেতে যেতে হঠাৎ করে ঠাকুরের ভাব হয়ে গেল এবং ঠাকুর দেখতে পেলেন যে ওই আকাশের মধ্যে দিয়ে ওই গৌর নিতাই দুই ভাই তারা নাচতে নাচতে চলেছেন। ঠাকুর যেন পাগলের মতন জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এবং মথুরবাবু ধরে ফেললেন সেবারের মতন। তা ঠাকুরের এরকম অনেক লীলা। দেখুন, এই ঘরে ইন্দিরা গান্ধীও এসছেন এবং এখানে বহু মনীষীরা এখানে এসছেন। ঠাকুরের এই ঘরটার মধ্যে ঠাকুরকে 3 দিন ধরে ঠাকুরকে পাওয়া যাচ্ছিল না, জানেন তো? ঠাকুর 3 দিন ধরে ঠাকুরকে পাওয়া যাচ্ছিল না। ঠাকুর তিনি কোথায় গেলেন দক্ষিণেশ্বরে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে ভক্তরা আবিষ্কার করলেন যে এখানে ঠাকুর রয়েছেন 3 দিন ধরে এবং নরেন্দ্রনাথকে তিনি নিয়ে এসেছিলেন এই ঘরের মধ্যে এবং নরেন্দ্রনাথকে গুহ্য কথা, সাধারণভাবে যে কথা বলা যায় না সেই কথা নরেন্দ্রনাথকে বলেছিলেন ঠাকুর। এই ঘরটা পবিত্র, এই ঘরের মধ্যে আসলেই যেন একটা কৃপালাভ হয়। আমার এই যে বলছি না, আমার গায়ের লোমগুলো যেন আমার দাঁড়িয়ে যাচ্ছে। স্পর্শ করেছিলেন নন্দগণ বাহ্যস্ব। হ্যাঁ, বলো। সব কথা তো আমার এই মুহূর্তে আসছে না, তার কারণ এটা তো রানিয়ে বলছি, আমি তো চিন্তা। হ্যাঁ, তিনি স্পর্শ করেছিলেন, নরেন্দ্রনাথকে স্পর্শ করেছিলেন। বাহ্যজ্ঞান শূন্য। আচ্ছা, হ্যাঁ, এটাও পেয়েছি আমরা তো। দেখো, ব্যাপার হচ্ছে আমাদের সব সময় সব কথা মনের মধ্যে আসে না। তা এই ঘরটা পবিত্র ঘর, এখানে বহু মানুষ এসছেন। আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল তিনি এসছেন, এখনকার বর্তমান রাজ্যপাল না, আগের রাজ্যপাল। এবং এখানে আমাদের যিনি শিক্ষা, আমরা যাকে বলি শিক্ষা দপ্তরের, ওই যে আমাদের কী নাম, আমাদের এই সর্বপল্লী রাধাকৃষ্ণন এই ঘরে এসেছিলেন এবং তিনিও এই ঘরে এসে ঠাকুর রবীন্দ্রনাথ এসছেন। আমি দেখাচ্ছি একে একে ছবিগুলো। এই ঘরের এখানে দর্শন পেয়েছিলেন, এখানে এই যে দেখুন দর্শন পেয়েছিলেন মায়ের। এখানে অপূর্ব দৃশ্য, এই ঘরের মধ্যে এলে যেন একটা অনুভূতি হয় যে আমরা কত হতভাগ্য যে আমরা চিনতে পারি না আমাদের। এই যে দেখুন, এই দেখো তো নামটা, দেখো তো কি নাম আছে, নামটা দেওয়া আছে। নামটা দেখো, ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। ইনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একদম অ্যাট দ্য কল্পতরু উৎসব ইন মহামণ্ডল অন 1/1/1962 সালে নিয়ে এসেছিলেন। এই যে মহামণ্ডলে এসেছিলেন। আর এটা পড়ো, দক্ষিণেশ্বরে। এটা হলো ঠাকুর রামকৃষ্ণ দেবস টেম্পল আন্ডার কনস্ট্রাকশন অ্যাট যদু মল্লিকস গার্ডেন। এই যে টেম্পলটা ব্যাকড্রপ অফ কালী টেম্পল অ্যাট দক্ষিণেশ্বর ইন দ্য ইয়ার 1944। আচ্ছা, এইটা দেখো। এইটা হলো দুর্গা পূজা অ্যাট মহামণ্ডল প্রেমিসেস ইন 1945 অ্যাট দ্য টেম্পল অফ ঠাকুর রামকৃষ্ণ দেব। এই মন্দিরের 1945 সালে দুর্গোৎসবের পুজোর ঠাকুর এসেছিলেন। আর এইটা দেখো, এটা একটু বড়,
এটা হলো ডক্টর শঙ্কর প্রসাদ মিত্র, দি অ্যাক্টিং গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ CRK রামকৃষ্ণ মহামণ্ডল অ্যাট কল্পতরু উৎসব ইন 1974-এ। এই মানে এই ঘরটার বহু স্মৃতি ঐতিহ্যপূর্ণ ঘর। এই যে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি রয়েছেন। এই যে এই ঘরের মধ্যে ঠাকুরের এই পবিত্র স্থানে আসলে পরে একটা শিহরণ জাগে। আপনারা যারা দক্ষিণেশ্বরে আসেন তারা হয়তো এদিকে আসেন না, তাদের কাছে একটাই অনুরোধ, তারা আসবেন। এই ঘরের মধ্যে আসলে একটা ঠাকুরের কৃপা লাভ করবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি ভক্তদের আজও ডাকা শেষ হয়নি, তিনি ভক্তদের ডাকছেন এবং আজ তোরা কোথায় আছিস, তোদের জন্য আমার প্রাণ আটুপাটু করছে। তা ঠাকুরের কল্পতরু, তিনি হচ্ছেন নিত্য কল্পতরু। তিনি প্রতিদিন কল্পতরু হচ্ছেন, প্রতিদিন তিনি কল্পতরু হয়ে মানুষকে ডাকছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পাদস্পর্শে এসে আমরা ধন্য।